এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে জল জীবন মিশন প্রকল্প। বিপাকে প্রকল্পের জলের পাইপ তৈরির কারখানা। চর্চায় রাজ্যের স্মার্ট সিটি দুর্গাপুর। ঠিকাদার মারফত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জল জীবন মিশন প্রকল্পের জলের পাইপ বিক্রি করে আর্থিক ক্ষতির সম্মুখীন দুর্গাপুরে বেসরকারি পাইপ তৈরির কারখানা দুর্গাপুর পলিমার। কারখানা কর্তৃপক্ষের দাবি, জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে টাকা দেয়। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মেয়াদ 2028 সাল পর্যন্ত বাড়াতে দুর্গাপুর পলিমার ব্যাংক থেকে 18 কোটি টাকা ঋণও নিয়েছিল। কিন্তু গত অক্টোবর মাস থেকেই কারখানার ঠিকাদারদের কাছে আসতে থাকে অনিয়মিত বেতন। মার্চে অর্থবর্ষ শেষ হতেই বকেয়া টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 4 কোটি 22 লক্ষ টাকার কাছাকাছি। অর্থাভাবে শ্রমিকদের বেতন দূরের কথা, বিদ্যুতের বিল মেটাতেও হিমশিম খাচ্ছে কারখানা কর্তৃপক্ষ। বিপর্যয়ের কথা স্বীকার করলেন দুর্গাপুর পলিমারের চেয়ারম্যান গৌতম মিত্র। আমরাও এই পাইপ সাপ্লাই করার জন্য আমরাও ব্যাংক থেকে প্রায় 18 কোটি টাকা লোন নিয়ে এই এইচডিপির পুরো প্ল্যানটাকে আমরা প্রায় 1.5 বছর হলো বসি। ওই অক্টোবরে নভেম্বরের পর থেকে আর কোনো পেমেন্ট আমরা আর পাচ্ছি না, এবং এই যারা লয়াল কন্ট্রাক্টর আমাদের, তাদেরকে সাপ্লাই করতে করতে আমাদের প্রায় 4 কোটি 22 লাখ টাকার মতন আউটস্ট্যান্ডিং হয়ে গেছে, এবং বিগত 2 মাস ধরে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই খরচা চালানো। পেমেন্ট এই অনিয়মিত হয়েছে প্রায় 6 মাস শুরু হয়েছে। এখন তো এমন অবস্থা এখন হয়েছে যে এপ্রিল মাসের পেমেন্টও অনেকের বাকি আছে, এরকম অবস্থা রয়েছে। এরপরে তো আমরা খুব একেবারে দুর্যোগের মেঘ আমাদের মাথার উপরে ভেঙে পড়ছে যেন। বিকল্প পথ অনুসন্ধানে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সমস্যার কথা জানালেন দুর্গাপুর পলিমার কারখানার চেয়ারম্যান গৌতম মিত্র। তবে প্রকল্পের টাকার যোগান বন্ধ হওয়ায় দুর্গাপুর পলিমার কারখানায় তালা পড়ার ঘটনাতেও শাসক দলকে দায়ী করলেন বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। বললেন, কেন্দ্র টাকা পাঠায়, কিন্তু সেই টাকা গায়েব হয়ে যায়। এর দায় তৃণমূল সরকারের। দেউলিয়া এই সরকার। একদম পিএইচই ডিপার্টমেন্টেই ডাইরেক্ট চিঠি করলাম এবং কপি করলাম সিএমওকে, চিফ মিনিস্টারকে, এমএসএমই মিনিস্টারকে এবং ইন্ডাস্ট্রি মিনিস্টারকে, প্রিন্সিপাল সেক্রেটারিকে, সবাইকে কপি দিয়েছি। কিছু এই সরকারের দিশাহীন সরকার, এই সরকার 14 বছর শুধু লুট করেছে, কারমানি তুলেছে, তোলাবাজি করেছে, ভর্তুকি দিয়েছে, মেলা খেলা করেছে, আর সরকার দেউলিয়া হয়ে গেছে। আরো কিছু মানুষ বেকার হবে। এর দায় কার? এই দায় সরকারের, এই দায় মুখ্যমন্ত্রী। বলা কিছু নেই, সারা বাংলাদেশে চলছে, দুর্গাপুর ঘটনা ঘটছে। দুর্গাপুর শিল্পনগরী, সে নান সম্মান মুছে যাচ্ছে। তবে রাজ্যের শিল্পাঞ্চল দুর্গাপুরে আরও একটি কারখানায় তালা ঝোলায় নতুন করে অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। তা বেশ স্পষ্ট। বিতর্কিত মন্তব্য এড়িয়ে রাজনীতি দূরে রেখে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান কবি দত্তের। অন্যদিকে টাকার অভাবে কারখানা বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুর শিল্পাঞ্চলের জন্যই ক্ষতি। শহরে নিয়োগ না মেলায় ক্রমশ সাধারণ মানুষ ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, যা একেবারেই কাম্য নয় বলে মনে করছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। এটা আমি জানাতে ওইভাবে হয়তো পারবো না, কিন্তু আমি ডেফিনেটলি অন্যভাবে যদি কোনোভাবে পার্সুয়েশন হয়, আই উইল ট্রাই মাই বেস্ট, অ্যাজ বিকজ আমিও একজন এন্টারপ্রেনার, সেও একজন এন্টারপ্রেনার, সেই লেভেলে আমি চেষ্টা করব। বিশেষ করে বিধাননগর সিটি সেন্টার এলাকা, আপনারা সবাই জানেন, সবাই আশেপাশে থাকেন, ওটা পুরো বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। কেন? এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করে, ভালো ভালো গোল্ড মেডেলিস্ট ছেলে মেয়ে সব দিক দিয়ে, কিন্তু কেউ এখানে আসতে চান না। তারা হয় ভারতবর্ষের বাইরে কিংবা ভারতবর্ষের অন্যান্য জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়। প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের তরজা। খেসারত দিচ্ছে বেসরকারি কারখানা। টাকার অভাবে 6 মাস অনিয়মিত শ্রমিকদের বেতন, বন্ধ হয়েছে উৎপাদন। বিল না মেটালে আগামী দিনে কারখানায় বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন হবে বলে মিলেছে হুঁশিয়ারি। এই পরিস্থিতি বদলাবে কবে? বঙ্গের শিল্প শহর দুর্গাপুরে জল জীবন মিশন প্রকল্পের জলের পাইপ তৈরির কারখানার বেহাল দশার নেপথ্যে সত্যিই কি অপর্যাপ্ত টাকার যোগান, নাকি শাসকের দুর্নীতি? রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।